বর্তমান সময়ে আপনি যেচে কাউকে উপকার করছেন না, ঠিক আছে। কিন্তু কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য আসেন, অবশ্যই সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। হতে পারে ব্যক্তি আজ যে সমস্যায় পড়েছেন, এই মুহূর্তে না হলেও আগামীতে আপনি সেই সমস্যার সম্মুখীন হলেন। আজ যদি আপনি ব্যক্তিকে সাহায্য করেন, তাহলে আগামীতে কেউ সাহায্য করুক বা না করুক, ঈশ্বর আপনার সহায়ক হবেনই। শুনুন, একটি ছোট্ট ইঁদুর এক গৃহস্থ বাড়িতে আস্তানা গড়ল। কদিনের মধ্যেই গৃহকর্ত্রী বুঝতে পারলেন ইঁদুরের উপস্থিতি। তিনি ইঁদুর ধরার জন্য ফাঁদ পাতলেন। ইঁদুরটি ঘাবড়ে গিয়ে বাড়িরই পোষ্য এক মুরগির কাছে তার সমস্যার কথা জানালো, ফাঁদের কথা বলল, কিভাবে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জানতে চাইল। সব শুনে মুরগিটি বলল, ও ফাঁদ আমার জন্য নয়, অতএব ফাঁদ নিয়ে মাথা ব্যথা করার আমার কোনো প্রয়োজন নেই। ইঁদুরটি দুঃখী হয়ে গৃহপালিত ছাগলের কাছে এলো। ছাগল সব শুনে বলল, ও ফাঁদে আমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুরটি অনেক আশা নিয়ে গৃহপালিত গরুর কাছে এলো। সে চূড়ান্ত হতাশ হলো তখন, যখন গরু তাকে বলল, ওইটুকু একটা ফাঁদে আমার মতো এত বড় একটা প্রাণীর বিপদের কোনো সম্ভাবনা নেই, আমি খামোখা কেন ফাঁদ নিয়ে চিন্তা করতে যাব। ইঁদুর স্থির করলো, না, আর কারো কাছে নয়, সে নিজেই সতর্ক হবে, ফাঁদের আশেপাশেই যাবে না। সেদিন মাঝরাতে গৃহিণী বুঝতে পারলেন ফাঁদে কিছু ধরা পড়েছে। তিনি ভাবলেন নিশ্চয়ই ইঁদুরই হবে। তিনি অন্ধকারে ফাঁদের কাছে হাত বাড়াতেই বিষাক্ত কামড়। আসলে ইঁদুর নয়, ফাঁদে আটকা পড়েছে একটি বিষধর সাপ। বিষধর সাপের কামড়ে গৃহিণীর প্রাণ যায় যায়। শেষে অনেক ডাক্তার বুদ্ধি করে তার প্রাণ রক্ষা করা গেল। গৃহিণী দুর্বল হয়ে পড়লেন। ডাক্তার বললেন প্রতিদিন মুরগির স্যুপ খেতে হবে। তো একদিন বাজারে মুরগি পাওয়া গেল না। গৃহকর্তা নিরুপায় হয়ে বাড়ির মুরগিটিকেই জবাই করলেন। অসুস্থ গৃহিণীকে দেখতে আত্মীয় স্বজনের ভিড় জমল। মান রক্ষার্থে গৃহকর্তা অতিথি আপ্যায়নের জন্য ছাগলটিকে জবাই করলেন। ধীরে ধীরে গৃহিণী সুস্থ হয়ে উঠলেন। তবে চিকিৎসার জন্য অনেক অর্থ খরচ হয়, পরিবারের আর্থিক সংকট দেখা গেল। বাধ্য হয়ে গৃহকর্তা গরুটিকে একটি কসাইখানায় বিক্রি করে দিলেন। এই সব কিছুই পর্যবেক্ষণ করছিল ছোট্ট ইঁদুরটি ওই বাড়িতে থেকেই।